তাহলে এত মানুষ মরে যায়, শয়তান কেন মরে না? তার মানে বোঝা গেল শয়তানিকে আল্লাহ ক্ষমতা দিয়ে বলেছে তুমি শয়তানি করো। এজন্যই তো একদল বলে মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, আবার পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? এই গানটা কি ঠিক না ভুল? না না না, এটা ভুয়া গান, এটা ভণ্ড করে গান। জোরে গান কিসের গান? আসেন আল্লাহর কোরআনের গান শুনবেন। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়ামান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা ওমান আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আমার আল্লাহ কোরআনে বলেছেন বান্দার দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজটা বান্দা করে না, বরং আল্লাহ করায়। ওমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আর বান্দার দ্বারা যখন কোনো খারাপ কাজ হয় এই কাজ শয়তানও করায় না, আল্লাহ করায় না, এই কাজ বান্দা নিজে নফসের ধোকায় পড়ে করে। আমাদের ভিতরে নফস আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই নফসের মধ্যে আছে কে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস আমাদের সকলের ভিতরে আছে। আপনার যারা রাস্তার দাঁড়িয়ে আছেন বসেন না কেন, পিছনে গিয়া বসেন, না হয় রাস্তা তো বসা লাগবে, বুদ্ধি নাই তো। হ্যাঁ, আপনারা ও দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন বসেন, সকলে আল্লাহর রাস্তায় বসেন। আসুন, হযরত আলী যেই কথা বলতেছে এই কথার মধ্যে গুরুত্ব আছে না নাই? জোরে কান আছে না নাই? এতদিন আপনাকে হত্যা করার জন্য কেউ বাড়ি ঘেরাও করলো না, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে এমন সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই আপনাকে বিপদের মধ্যে ফেলতেছে। সঙ্গে সঙ্গে নবী বলেন আলী রে, তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝবা না, বরং তুমি আমার বিছনায় ঘুমায়া যাও। হযরত আলী যখন নবীর বিছনায় ঘুমায় গেছে এমন সময় নবী, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম হলো সূরা ইয়াসিন। জোরে বলেন নাম কি? সেখান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করে ধুলার মধ্যে ফু দিয়ে ওই ধুলা যখন উইলা দিছে 37 জন নেতার চোখের মধ্যে ওই ধুলাগুলো আল্লাহ ঢুকা দিছে। সুবহানাল্লাহ কোন? চোখের মধ্যে ধুলা গেলে কি হয়? চোখ খোলা থাকে না মুজে যায়? চোখ বন্ধ করে ইতিমধ্যে নবী পার হয়ে চলে গেছে। ধরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? ক্ষমতার মালিককে। ওরা তো লাঠি সোটা নিয়েই দাঁড়াইছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা সবচাইতে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলতে কি সন্দেহ হচ্ছে নাকি? এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করব। এই আয়াতের বাংলা অর্থ আপনাদের স্লোগান দেওয়া লাগবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে রান্নাঘর থেকে সংসদ ভবন সব কিছুর সমাধান আল্লাহর কোরআন দিতে পারবে না। খালি মানুষ মইরা গেলে খতম দিয়া দোয়া করার জন্য কোরআন আল্লাহ দিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতকে সামনে নিয়েই কিন্তু কথা বলতেছি। নবী আমার চলে গেলেন আবু বকরের দরজায়, নেতা গেছে কর্মীর দরজায়। সুবহানাল্লাহ কোন? নবী হলেন নেতা আর আবু বকর কি? জোরে কোন? আস্তে করে ঠোকা মারছে, কর্মী লাখ ডাইকা ঘুম পাড়তিছে। কি কন? এখনকার কর্মীরা লাখ ডাইকা ঘুম পাড়ে। ইসলামের কর্মী কারে কয় দেখেন, যেই মাত্র ঠোকা সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়, নেতার সামনে কর্মী হাজির। নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, যেদিন নেতা বলেছে গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি কর্মীকে সঙ্গে নিবে, সেদিন থেকে কর্মীর চোখের ঘুম নাই, বরং সারা রাত কর্মী নেতার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে কর্মী নেতার পিছনে রওনা দেয়।
নবী বললেন, আবু বকর একটা বার কি তুমি বাড়ির মধ্যে ঢুকবা না? যেই বাড়িতে তোমার বিবি আছে, বাচ্চা আছে, তাদের কাছে কি তুমি শেষ দেখাটা করবা না? আবু বকর বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমানের কলমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে, আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পিছন দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পিছন দিকে তাকানোর কোনো, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, এটা মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? জোরে কর না কেন? মুয়াজ্জিনের মাধ্যমে কার আহ্বান? যদি মুয়াজ্জিন ডাকতো তাহলে মুয়াজ্জিন পিটন খাইতো। জোরে কর ঠিক কিনা? কারণ শেষ রাত্রে মজার ঘুমের সময় মুয়াজ্জিন মাইক ধরে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম, এটা যদি আল্লাহর আহ্বান না হয়ে মুয়াজ্জিনের আহ্বান হইতো, অধিকাংশ মুয়াজ্জিন পিটন খাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সবাই জানে এটা মুয়াজ্জিন না রে, এটা আল্লাহই ডাকতেছে। তাহলে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, এই আজান শোনার পরে যারা নামাজ পড়ে না, এরা কোনোদিন আল্লাহর কর্মী হবার পারে না, এরা মূলত শয়তানের কর্মী। জোরে কোন কথা ঠিক কিনা? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। বলবেন না, বলবেন না? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে হবে কাফের। এ কথা আমার না রাসূলের? জোরে কোন কার? আমি বললে আপনারা রাগ করতেন, কিন্তু নবী যখন বলছে তখন কি করবেন? বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে নিয়ে নবী রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, জোরে কোন দিকে? কিন্তু নবী আবু বকরকে নিয়ে রওনা দেয় দক্ষিণ দিকে। আবু বকরকে নিয়ে যখন রওনা দিছে নবী দক্ষিণ দিকে, পিছন দিক থেকে কর্মী বলে, নেতা আপনি মনে হয় পথ ভুল করতেছেন, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু আপনি উত্তর দিকে না যায় দক্ষিণ দিকে কেন যাচ্ছেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের উপরে একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমাদেরকে আত্মগোপন করতে হবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করছে মদিনায় যাওয়া, আর পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে থাকা লক্ষণ ভালো? আল্লাহ রাসূল বলে, আবু বকর, আত্মগোপন করা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ কোন? তাহলে লুকিয়ে থাকা কার হুকুম? জয়পুরহাট থেকে আমাকে একজন মোবাইল করে বলে, হুজুর আপনি কেমন আছেন? আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি কইলাম, ভাই তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম, নাউজুবিল্লাহ কেন? বলে, নাউজুবিল্লাহ বলার কারণ হলো আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম, ইমাম নাই কেন? বলে, হুজুর ইমামকে পুলিশ খুঁজতেছে, এই জন্য ইমাম লুকে আছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন কয়, হুজুর আপনি পাগল হচ্ছেন, পুলিশের ভয় ইমাম লুকে আছে, আর আপনি আল্লাহর শুকর আদায় করলেন। আমি কইলাম, মুয়াজ্জিন তোমার ইমামকে পুলিশ কেন খুঁজতেছে তদন্ত করে দেখো তো ইমামের দোষ কি, কোন দোষে পুলিশ খোঁজে, এটা তদন্ত করার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? তো মুয়াজ্জিন বলে, হুজুর তাহলে তদন্ত করি। 2 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বলি, ইমামের দোষ কি? হিরোইন বেছে না গাঁজা বেছে? না হুজুর, এগুলা দোষ কেন? তাই বললাম, ইমামের দোষটা কি? মুয়াজ্জিন বলে, হুজুর তদন্ত করে দেখলাম মসজিদ শুধু আল্লাহর নয়, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাস ইমাম করে। জোরে কোন কি? বাংলাদেশের যে ইমামেরা মসজিদ আল্লাহর, গোটা বাংলাদেশ অন্য কাউকে দিয়ে দিচ্ছে, ওই ইমামকে পুলিশ কোনোদিনও খুঁজবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর নাম, গোটা বাংলাদেশ আল্লাহর। মসজিদ যেমন সুন্দর, গোটা বাংলাদেশও তেমন সুন্দর করা লাগবে। এই সুন্দর করার নিয়তে ইমাম একটা আন্দোলন করে, ইমাম একটা দল করে, এই দল করার অপরাধে পুলিশ তাকে খুঁজতেছে। আমি বললাম, মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ বলার কারণ হলো ইমাম লুকা নাই, ইমাম গারে সুরের সুন্নত আদায় করতেছে। একটা সুন্নত আদায় করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। সেটা কোন সুন্নত? কদু খাওয়া, মিষ্টি খাওয়া, মেফওয়াক করা। এটা হলো সেই সুন্নত। নবীর দল করতে গিয়া যারা নির্যাতনের শিকার হবে, নবীর দল করতে গিয়া মাঝে মধ্যে যারা আত্মগোপন করবে, এই সুন্নত আমল করলে 100 গলা কাটার শহীদের সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে
রোহিঙ্গা মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওরা নির্যাতনের কাছে কি বলছে? ভগবান নাকি? নির্যাতনের কাছে ওরা কি বলছে? আল্লাহ নাই, বরং জীবন দিচ্ছে। তারপরেও তারা আল্লাহকে ভুলতেছে না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই মাত্র অপরাধ, তারা ঈমানদার। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র অপরাধ। গোটা পৃথিবীতে ঈমানদারের উপরে নির্যাতন চলতেছে, আমাদের উপরে চলবে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী যখন গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করেছে, এমন সময় বাজান রাত চলে গেছে, সকালবেলা হয়ে গেল। আবু জেহেল বলতেছে এখন পর্যন্ত পলাবার পারে নাই। যেভাবে আমরা সীসা ঢালা প্রাচীরের মতন 37 জন নেতা একটা ছোট্ট বাড়ি পাওয়া দিলাম, এখন পর্যন্ত পলাবার পারে নাই। আবু সুফিয়ান বলে, নেতা পলাবার যদি না পারে তাহলে আমরা কি ব্যাগ যাব নাকি? বলে ব্যাগ যাওয়ার সময় না, আজকে এমন সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত মোতাবেক কাজ করা লাগবে। এই মুহূর্তে আমাদের কাজ হলো দরজা খুলে আমরা টাঙিয়ে বের করে হত্যা করব। কি করবে? নবীর বাড়ির দরজা খুলে নবীকে ঘর থেকে টেনে বের করে হত্যা করবে। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির দরজা খুলে তাকায় দেখে ঘরের মধ্যে ওড়ে তামানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। আবু জেহেলের একটা ক্যাডার ছিল, ক্যাডারের নাম হলো উলিদ বিন মুগিরা। প্রত্যেকটা নেতাকে ক্যাডার আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন নেতার চাইতে ক্যাডারিকের মোশন বেশি। অনেক ক্যাডার কিন্তু বলে আমাকে চিনিস, তোকে সময় দিলাম 3 দিন, যা এই 3 দিনের মধ্যে তুই যা করিস কর, 3 দিন পরে তোকে ব্যাসাইজ করবো। এটা কিন্তু নেতারা বলে না, বাংলাদেশের নেতারা কোনোদিন সন্ত্রাসী না, ওই নেতার ক্যাডাররাই কিন্তু। আবু জেহেলের একটা ক্যাডার ছিল, ওই ক্যাডারের নাম হল উলিদ বিন মুগিরা। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা আছে। জোরে কোন কি আছে? এই বর্ষাটা চাঁদের উপর দিয়েই মারবে। আল্লাহ নবী বিশ্বাস করে চাঁদের উপর দিয়ে যখন উলিদ বিন মুগিরা বর্ষা মারতে চায়, এমন সময় আবু জেহেল ফতোয়া দিছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল যে ফতোয়া দিছে, ফতোয়া কি খারাপ না ভালো? আবু জেহেল মানুষ খারাপ হলেও মাঝে মধ্যে ভালো কথা কয়। আবু জেহেল ফতোয়া দিছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা আপনার সব কথা মানা যাবে না, সারা রাত চেতন থেকে পহরা দিলাম, আমরাই ঘুমাতে পারলাম না, আর এই বেটা আরামে ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে উলিদ বিন মুগিরা আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খপ করে বর্ষাটা ধরছে, খপ করে বর্ষার আগে ধরে বলতেছে, এই তোরে না ফতোয়া দিলাম ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না? সুবহানাল্লাহ কোন? প্রথম মারবার চাইছিল, নিষেধ করছে, আর এইবার মারতেছে, খপ করে ধরছে। আপনারা বলেন তো, উলিদ বিন মুগিরা নবীকে মারবার চায়, চাদরের তলে নবী মনে করে মারবার চায়, কিন্তু আবু জেহেল বাধা দেখেন। আল্লাহ দেওয়ায় না, এর মধ্যে মারেফত আছে। এর মধ্যে মারেফত হলো আল্লাহর নবীকে আবু জেহেল বিশ্বাস করত। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে কিন্তু আবু জেহেল বিশ্বাস করত, যেরকম আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। জোরে কোন করি কি করি না? আপনারা বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরো জোরে। কিন্তু শ্রেষ্ঠ কিতাব জানি ঠিকই, মানি না। জোরে কোন জানি ঠিকই, আরো জোরে কোন জানি ঠিকই। আবু জেহেল নবীকে নবী জানতো কিন্তু মানতো না। কোরআনকে শ্রেষ্ঠ কিতাব জানার পরে যারা মানে না, ওরাও যা আবু জেহেল। আপনারা কি মনে করতেছেন খালি কোরআন শ্রেষ্ঠ জানি কিন্তু কোরআন মানবো না? কোরআন মসজিদের মধ্যে রাখবো, মাদ্রাসার মধ্যে রাখবো, কোরআনের মাহফিলের মধ্যে রাখবো, সব জায়গায় কোরআন নিয়ে যাওয়া যাবে না, এইরকম যারা বলে তারা মূলত আবু জেহেলেরই দল করে। জোরে কোন কথা ঠিক কিনা? জানে ঠিকই, মানে না। আজকে শ্রেষ্ঠ কিতাব জানতে মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দারা, আবু জেহেল খপ করে উলিদ বিন মুগিরার বর্ষাটা চাইপা ধরছে। আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? সবচাইতে খারাপটার নাম কি? সবচাইতে খারাপটার নাম আবু জেহেল না, এটা আমাদের জানা দরকার। সবচাইতে বড়টার নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা। নামটা খেয়াল করবেন, উলিদ বিন। মাঝে মধ্যে নবীকে এমন কথা বলতো যে কথা শুনেই নবী কাঁদত। আপনারা বলেন তো, চাবুকের আঘাত চামড়াত লাগে, আর কথার আঘাত কোথায় লাগে? কলিজায় আঘাত লাগে। 2007 সালে প্রথম যখন আমার ওয়াজ ভিডিও করতেছে, প্রথম 2007 সালে
তখন নিচে এক বাতি, মাঝখানে একটা, উপরে একটা, এদিকেও তিনটা, সামনে ফোকাস লাইট। তা আমি ভিডিও ম্যানকে বললাম, ভাই 2-1টা বাতি কমা দাও তো, চোখে লাগতেছে। তো ভিডিও ম্যান বলতেছে, হুজুর এত বাতি দিয়েও তো আপনার খরচা করা যাচ্ছে না। আমি নিয়ত করেছিলাম বাতি বেশি জ্বলায়া আপনার খরচা করব, কিন্তু যত আলো বেশি মনে হয় কালো আরো ফুটে উঠতেছেন। যেই কইছে আপনি কালো ফুটে উঠতেছেন, এই কালো শব্দটা আমার কানদ না লাগে, কলজাত লাগলো। আসলেই তো আমি কালো, কিন্তু আসলেও কালো হলেও এই কথা কেউ যখন আমাকে সরাসরি বলে তখন কিন্তু আমার আঘাত লাগে। সত্য কথা বললেও আঘাত লাগে, কারণ কালোটা আমি হইনি, কে করছে? আমি ওয়াজ করে বাড়িতে এসে সেই রাত আর ঘুমাতে পারি না। পাঞ্জাবি খোলার পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বললাম, আল্লাহ তুমি ইচ্ছা করলে আমাকে আর একটু ফর্সা করতে পারতে, কিন্তু ফর্সা কেন করলে না? বাজান ওই কালো কথাটা আমার কলিজায় এমন দাগ লাগলো। কথা মানুষের কলিজা আঘাত দেয়। নবী যখন সাহাবীদের নিয়ে কথা বলতেছেন, এমন সময় ওলীদ বিন মুগীরা রাস্তা দিয়ে যায় আর বলে, রে মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? যেই কইছে আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে যখন দর দর করে পানি পড়তেছে, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ওলীদ বিন মুগীরা কথা দিয়ে আপনার কলিজায় আঘাত দিল, যার কারণে আপনার চোখের পানি ঝরতেছে। হুজুর আপনি বলেন তো ওলীদ বিন মুগীরা কে? আল্লাহ নবী বললেন, আল্লাহ সে হলো মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বলে, হাবিব রে, সে মুগীরার বেটা ওলীদ না, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো জারত সন্তান। নবী চমকে গিয়ে বলে, আল্লাহ আমারও কলিজায় কষ্ট দিছে বলে আপনি তার জন্য কে আয়াত নাজিল করলেন? আল্লাহ বলে, হাবিব রে, শুধু ওলীদ বিন মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তারা সকলেই জারত সন্তান হবে। আপনারা বলেন তো, কোরআন কি 1 বছরের জন্য না কিয়ামত পর্যন্ত? এখনো যারা নবী রাসূলের বিরুদ্ধে কথা কয় তাদেরকে আপনারা ভালো সন্তান বলবেন? জোরে খান, ভালো সন্তান বলবেন? ওলীদ বিন মুগীরার অভ্যাস হয়ে গেছে মাঝে মধ্যে নবীকে কষ্ট দেয়, আবার একদিন নবীকে কষ্ট দেওয়ার জন্য কেবল ভাষা ছাড়বে। এমন সময় নবী দেখতেছে, তোর ভাষা ছাড়ার আগে আমি আল্লাহটা ছাড়বো, দেখি কি হয়। সঙ্গে সঙ্গে নবী বলতেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। কেন দৌড় মারছে? কারণ সৌদি আরবের নেতারা আরবি বোঝে। জোরে কান, কি বোঝে? বাংলা কোয়া লাগলো না, খালি উতুল্লিম বাদা জালিকা জানিম কইছে, মারছে দৌড়। আমাদের বাংলাদেশে যেরকম মানুষ বাংলা বোঝে, আরবি বোঝে না। জোরে কান, ঠিক কিনা? আমি এক ইফতার পার্টি যাই, দেখি একজনের রোজা নাই, একজনের রোজা নাই। নাম দিয়েছে ইফতার পার্টি, দোয়া পরিচালনায় মৌলানা বজলুর রশিদ। ওখানে কোনো আলোচনা করতে দেবে না। রোজার উপরে যে একটা আলোচনা আছে না নাই? জোরে কেন আছে না নাই? না হুজুর, কোনো আলোচনা নাই, আমাদের নামই হলো ইফতার পার্টি। 15-16 প্রকার আইটেম নিয়ে ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে আর বলতেছে, এত বড় দিন রোজা থাকা যায়? আপনারা বলেন তো, রাসূল কি বলেছেন? রোজাদারের জন্য 2টা সুসংবাদ, একটা হলো ইফতার আর একটা হলো রাইহান নামক দরজা দিয়া জান্নাতে আল্লাহর সঙ্গে দিদার। ধরে খান সুবহানাল্লাহ। এই 2টাই হলো রোজাদারের খোঁজ খবরই। আর ইফতারের সময় বেটারা ঘড়ি ধরে কয়, এত বড় দিনে রোজা থাকা যায়? আমি বুঝলাম তো একজনের রোজা নাই, কিন্তু দেওয়া লাগবে। বারাক হোসেন ওবামা দেয় না? বারাক হোসেন ওবামা কিন্তু মুসলমানের সৌজন্য ইফতার পার্টি দেয়। তা আমাদের বাংলাদেশ ইফতার পার্টি দিচ্ছে, একজনের রোজা নাই। আমাকে বলে, হুজুর 1000 টাকা খরচ করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, রোজা না থাইকা ইফতারি সামনে নিয়ে যারা বসে থাকে এরা 1 নম্বর মুনাফিক। 1 নম্বর। জোরে কোন, কয় নম্বর? মুনাফিকের মধ্যে আবার নম্বর টম্বর আছে, কিন্তু এরা হলে 1 নম্বর মুনাফিক। রোজা নাই, ইফতার নিয়ে বসে আছে। এই মুনাফিকের পক্ষে তো কোনো দোয়া নাই। এরা বাংলাত বললে বুঝবার পারবে, আরবিতে যত গর্দ আছে বুঝলেন। আমি সমস্ত গর্দ আরবিতে শুরু করে দিলাম, ওরা না বুঝা কিছুক্ষণ পর পর আমিন
আমিন। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাইগো না, আলেম যেখানে বাংলা পারবি না সেটি আরবিত মার দিবি, ধরে কোন কথা ঠিক না, ওস্তাদের মার। এই জন্য বলি ভাইজান, আলেমদের বিরুদ্ধে লাইগো না, কারণ দরকার পড়বি আলেম, জোরে কোন কথা ঠিক কিনা, দরকার পড়বি তোমাদের আলেম। এই জন্য আলেমদের বিরুদ্ধে লাইগো না। যেই কথাটা বলতেছে একটু খেয়াল করেন। উতুল্লিম বাদা জালিকা জানিম শোনার পরে উলিদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে গেল মায়ের কাছে। জোরে বলেন কার কাছে? সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আরো জোরে। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমাকে 12টা সন্তান দিলে 2 বউয়ের পেট থেকে। ধরে কোন কয় বউ? ইয়াকুব নবীর বউ কিন্তু 2টা ছিল। 2টা বউয়ের পেট থেকে 12টা সন্তান দিলে আমার 2 সন্তান এত ভালো, আর এই 10টা এত খারাপ হলো কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরেও 2টা ভালো 10টা খারাপ কেন? আল্লাহ বলে, ইয়াকুব রে তুমি আফসোস করো না, সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ কবেন? হয়তো বলতেছেন হুজুর একটা গান গাইলেন আর সুবহানাল্লাহ। এই গানটা কোরআনে আছে তো, অবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু মানে তোমাদের মাও। সুবহানাল্লাহ কোন? উদরে ধারণ করছে কে? মা। ইমাম গাজ্জালি বলেছেন মা যখন পেটে আসে তখন মায়ের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। কেন? মার যেন কোনো ইবাদতে বিঘ্ন না ঘটে। 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রত্যেক মাসে, 3 দিন 5 দিন 7 দিন অসুখের কারণে মেয়েরা নামাজ পড়তে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাচ্চা পেটে আসার সঙ্গে সঙ্গে ওই বাচ্চার জন্য, শুধুমাত্র বাচ্চার জন্য, কেবলমাত্র বাচ্চার জন্য মায়ের ইবাদত যেন কোনো বিঘ্ন না ঘটে, এজন্য এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ কোন? পেটে বাচ্চা নিয়ে মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই পেটের বাচ্চাও কিন্তু পেটের মধ্য থেকে নামাজের হরকত পাবে। কারণ মা যখন রুকু করে সেজদা করে, ওই পেটের বাচ্চার মধ্যে কিন্তু একটা কাঁপনি ঢোকে। ঢোকে কি ঢোকে না বলেন? মা রুকুত গেছে, পেটের বাচ্চা কিন্তু হ্যাঁকা ব্যাঁকা হয় কি হয় না? মা সেজদাত গেছে, মার পেটে যখন বাচ্চা বড় হয় ওই মার সেজদা করতে পারে না, তখন কিন্তু ইসলামে রয়েছে যদি পেটে বাচ্চা নিয়ে আমার সেজদা করতে কষ্ট হয় তাহলে মা উঁচু জায়গায় সেজদা করতে পারবে। এরপরেও কিন্তু মাকে নামাজ বাদ দেওয়ার কোনো হুকুম নাই। এমন কথা হয়েছে বাচ্চা অর্ধেক বের হয়েছে, এমন সময় নামাজের রক্ত এসে গেছে, মাটি খুঁড়ে ওই বাচ্চাটা রেখে এরপরও মাকে নামাজ পড়তে হবে। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, ওই বাচ্চাকে নামাজের ওয়াজ করা লাগবে না, ওই পেটের ভিতর থেকেই নামাজের ট্রেনিং নিয়ে দুনিয়াতে আসবে। পেটে বাচ্চা থাকা অবস্থায় মা যদি রমজান মাসে রোজা রাখে, আপনারা বলেন তো মায়ের নারীর সাথে সন্তানের সম্পর্ক আছে না নাই? কিন্তু মা সারাদিন রোজা রাখার কারণে ওই পেটের বাচ্চাও খাবার না পেয়ে কিন্তু রোজা পেটের মধ্যে শুরু হয়ে যায়। পেটে বাচ্চা নিয়ে মা যদি বেপর্দা না হয়, পেটে বাচ্চা নিয়ে পেটের একটা দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন গ্রামের মেয়েরা, আপনার শহরের মেয়েরা তো সব পর্দার মধ্যে থাকে না, কি কোন থাকে না? হ্যাঁ, গ্রামের মেয়েরা এখন কি করে, ওই যে পেট 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 দেখায়, পেটে কে থাকে? বাচ্চা থাকে। ধরে কোন কে থাকে? ওই পেট যেন কোনো পরপুরুষ দেখতে না পায়। পেটে বাচ্চা নিয়ে মা যদি মিথ্যা কথা না কয়, ওই পেটের ছেলে কোনোদিন মিথ্যা কথা বলবে না। পেটে বাচ্চা নিয়ে মা যদি কোরআন পড়ে, ওই কোরআন পড়ার সময় পেটের বাচ্চাও কিন্তু কোরআনের হরকত পায়। পেটে বাচ্চা নিয়ে মা যদি মার্কেটে না যায়, পেটে বাচ্চা নিয়ে মা যদি স্টার জলসা জি বাংলা না দেখে, ওই পেটের বাচ্চা পেটের ভিতর থেকে আল্লাহওয়ালা হয়ে দুনিয়াতে আসবে। কিন্তু আমাদের মা বোনেরা তো স্টার জলসা দেখে না, নাকি দেখে? আমি প্রত্যেকটা স্বামীকে বলবো মায়েদেরকে আল্লাহ ধরবেই না। যারা স্টার জলসা জি বাংলা দেখতেছে ওই মেয়েদেরকে আল্লাহ কিছুই বলবে না, বলবে তার স্বামীকে। কারণ আদম নবী যখন বেহেশত থেকে বের হচ্ছে, আপনারা বলেন তো আদমের দোষে বাড়াইছে না মা হাওয়ার দোষে? কারণ আদম নবী একটা গান গাইছিল গুনগুন করে, বিনা দোষে দোষী কইরাই আল্লাহ
আমায় দিলা জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজনা। দুনিয়া হলো জেলখানা, আর জান্নাত থেকে দুনিয়াতে যখন জেলখানায় পাঠায় তখন আদম নবী গুনগুন করে গানটা গাইতেছে। আল্লাহ বলে, আদম তোমার কোনো দোষ নাই। আদম বলতেছে 100 বার বলবো আমার কোনো দোষ নাই। আল্লাহ কয় দোষ নাই কেমনে বুঝলা? আদম বলতেছে আমার বিবেক আছে, আমার বিবেকের আদালত আমি প্রশ্ন করে দেখলাম আমার কোনো দোষই নাই। আল্লাহ বলতেছে আসলেই তাই, তোমার কোনো দোষ নাই, কিন্তু আমি তোমাকে প্রশ্ন করব, হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ তুমি জানো না হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে, আদম রে হাওয়া তোমার কে হয়? আদম বলে, একবার কথা বললি বুঝবার পারো না, বারবার শুনবার চাও কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে, আদম রে একবার না দুইবার না 3-3বার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। যতক্ষণ হাওয়াকে বউ বলে স্বীকার করবা, হাওয়া যত অপরাধ করবে প্রত্যেক অপরাধের বোঝা স্বামীর কান্দে দেওয়া হবে। এখন আপনারা বলেন, স্টার জলসা জি বাংলা দেখে ওরা আপনাকে কে হয়? কথা কন না কেন? কে হয়? আর কয় না না মেয়ে আর মা এটা বলবেন না, কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করছেন বউ। জোরে কোন ঠিক কিনা? আদমের জন্য আল্লাহ মা সৃষ্টি করছে না বউ সৃষ্টি করছে? তাহলে বউ আগে তারপরে অন্য কিছু। এই জন্য আমি যখন বলবো কে হয়, যারকে বাড়ির ডিসেল লাইন আছে আর স্টার জলসা জি বাংলা দেখে, তারা আসল কথাটা কবেন ভাই। স্টার জলসা জি বাংলা যারা দেখে ওরা আপনাকে কে হয়? আরো জোরে কন। তাহলে বউ বলে স্বীকার করলে বইয়ের কোনো দোষ নাই, সব দোষ কার? আরো জোরে কন। সব দোষ হলো স্বামীর। এই জন্য আপনাদের বলবো ভাইজান, আমি স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে প্রত্যেক মাহফিলে বলার কারণ হলো, স্টার জলসা জি বাংলা যখন চলে ওই বাড়িতে যাতেও আপনি দেখবেন মাঝে মধ্যে হিন্দুকের পূজার বাদ্য শোনা যায়। জোরে কন, যায় কি যায় না? তো কি জন্য যায়? বলে ওই নাটকগুলা ওরা হিন্দুকের জন্যই তৈরি করে। বাংলাদেশের মুসলমানের জন্য ওরা নাটক বানায়নি, তো ভারতের কি মুসলমানের জন্য নাটক বানাইছে? ওদের জন্যই করছে। কিন্তু আমরা দেখি কোন পুরুষ মানুষ দেখে না, দেখে মেয়ে মানুষ। আমার মা বোনদের জন্য বলবো গো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সামান্য 2 দিনের জন্য দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন, আল্লাযী খলাকাল মাউত